আসসালামু আলাইকুম। এখন প্রায় রাত 2টা বাজে। এখন আসছি সেই বগুড়া থেকে আসা আমার এক বোনের এখানে। উনি কিন্তু ওই যে এর আগেও বৃদ্ধাশ্রমে ভিডিও করছিলাম ওনাকে নিয়ে। ওনার বাচ্চার হার্টে ছিদ্র আছে, যেটার চিকিৎসার জন্য উনি কিন্তু এখন দেশ থেকে ঢাকায় চলে আসছে, ঢাকায় রেফার করছে। কিন্তু এই চিকিৎসার যে ব্যয়বহুল খরচ, এই খরচ মিটাতে না পারে লাস্ট ফিনিশিং এখন রাস্তায় ভিক্ষা করতে নেমে গেছে। এখন পর্যন্ত হয়তোবা প্রবাসী ভাইরা ওনার নাম্বার দিয়েছিলাম, ওনার নাম্বারে 8,000 টাকা সামথিং হয়তোবা দিয়েছেন। এটা দিয়ে মোটামুটি একটা চিকিৎসা হয়েছে, কিন্তু ওনার স্থায়ী যে সমস্যার যে সমাধান, এটা করতে হলে মিনিমাম 5 লক্ষ টাকা দরকার। তো আমরা যদি বলি যে আপনাদেরকে রিকোয়েস্ট করি হাত জোর করে, ওনার বাচ্চার মায়ের মুখ থেকে শুনি যে ওনার চিকিৎসা করতে কাগজপত্র যদি কেউ চান দেখবেন সব আছে, সব কিছু চাইলে দেখতে পারবেন, কোন কোন মেডিকেলে দেখাইছে সব আছে এখানে। আর পাশাপাশি আমরা যেহেতু আজকে দেখা করতে আসি, জাস্ট 1 বস্তা চাল এবং শুকনা কিছু বাজার নিয়ে এসেছি। আর পাশাপাশি হয়তোবা আমি জাস্ট গাড়ি ভাড়াটা দিয়ে গেলাম, যেহেতু আপা এটা রাখেন, শুধু গাড়ি ভাড়াতে কালকে চলে দেন, এটা দিয়ে চলে দেন। আর কি লাগবে এখন বলেন তো? লাগবে আমার এই বাচ্চার, আমি না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু আমার বাচ্চার মুখের দিকে তাকায় আমি খুব কষ্ট পাই। সারা রাত দিন রাত 24 ঘন্টা কান্না করে এই বাচ্চাটা, বাঁচতে চায়। হয়তো বা সে আমাকে বুঝাতে চায় যে মা আমি বাঁচতে চাই, কারণ আমার এই বাচ্চাটার জন্মগতভাবে হার্টে ছিদ্র, ফুসফুসি নালী চিকন। ওর অপারেশন করতে লাগবে, অপারেশন করতে প্রায় 5 লাখ টাকা লাগবে, কিন্তু আমরা কোনোভাবেই পারতেছি না এই টাকা ম্যানেজ করতে। আমরা দেশে ঋণগ্রস্ত হয়ে পড়েছি, তাই আমরা ঢাকায় আসছি। সবার কাছে অনুরোধ, আমার এই বাচ্চাটাকে একটু সাহায্য করুন। বিনিময়ে আমার একটা কিডনি বিক্রি করে দিব। কেউ যদি কিডনি নিতে চান, আমি আমার একটা কিডনি বিক্রি করে দিব। তবু আমার এই বাচ্চাটাকে বাঁচান, কারণ আমার বাচ্চার মৃত্যু মুখ আমি দেখতে পারবো না। একটা মা জানে তার বাচ্চার কতখানি সম্বল। সবার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমার বাচ্চাটাকে আপনারা সবাই বাঁচান। আমার একটা কিডনি বিক্রি করে দিব। কেউ যদি নেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে আমারে যোগাযোগ করবেন, আমি একটা কিডনি বিক্রি করে দিব, কিন্তু আমার বাচ্চার জীবনটা বাঁচান। একটা জিনিস খেয়াল করেন যে একটা বাচ্চার জীবনের জন্য একটা মা তার কিডনি বিক্রি করতে প্রস্তুত আছে। আপনারা যদি কেউ চান যে কিডনি কিনবেন তাহলে কিনতে পারেন, তারপরেও এই বাচ্চাটারে বাঁচান। এখন রাত 2টা বাজে, আসলে বোঝানোর মতো ভাষা নাই যে এখন কোথায় আছি আমরা। আমরা কোনোভাবেই বোঝাতে পারবো না। যদি কোনো দয়াবান কোনো ব্যক্তি বা প্রবাসী ভাইরা যারা আছেন, ওনার নাম্বারটা দিয়েছিলাম, 8,000 প্লাস 8,000 সামথিং টাকা আইছিল। যারা টাকা দিছে তারা কোনো সময় একটা ফোনও দেয় না, আর যারা টাকা না দেয় বিভিন্ন প্রকার আজে বাজে অনেক কথা বলে, যে কথাগুলো কোনো মা সহ্য করতে পারে না। তো এই জন্য ওনার নাম্বারটা আর এবার দিব না। আজকের থেকে আমরা নতুন একটা নাম্বার ওনার জন্য দিয়ে দিব। এই নাম্বার থেকে আমরা স্টেটমেন্ট সহ ওনারে দিয়ে দিব তুলে। এবং আপনারা যদি কেউ চান যে ভিডিও কলে ওনার সাথে কথা বলে দেখবেন, যে বাচ্চার সমস্যা শুনবেন, কাগজপাতিগুলার কপি নেবেন, এবং কেউ যদি চান যে দায়িত্ব নিয়ে টাকা না আমি ওনার কাজটা করে দিব, তাহলে করতে পারেন। ঠিক আছে? তো আমার বোঝানোর মতো কোনো ভাষা নাই যে একটা মা তার সন্তানের বাঁচানোর জন্য নিজের কিডনিটাও বিক্রি করে দিতে কিন্তু রাজি আছে। ঠিক আছে? তো আমার সবার কাছে অনুরোধ, ভালোবাসার মানুষদের কাছে, আমি মনে করি আমার 5,31,000 ফলোয়ার্স আছে। যদি 1 টাকা করেও আপনারা দেন, এই বাচ্চার চিকিৎসাটা হয়ে যায়। 1 টাকা, জাস্ট 1 টাকা, 1 টাকা করেও যদি দেন, এই মায়ের কিডনি বিক্রি করা লাগবে না। এই মাটার কিন্তু চিকিৎসা হয়ে যাবে ইনশাআল্লাহ, বাচ্চাটা চিকিৎসা হয়ে যাবে। তো যাই হোক, এটাই, আর কিছু বলার নাই। রাত অনেক হয়ে গেছে, আর সময় না নেই। যারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করতে পারেন। আপনাদের একটা শেয়ারে একটা ছেলের জীবন ডাইরেক্ট বেঁচে যেতে পারে। হয় 10টা টাকা দেন, আর না হলে এই ভিডিওটা শেয়ার করেন। 5 লাখ লোক শেয়ার করেন, আর না হলে 5 লাখ লোক একটা করে টাকা দেন। কি ভাই, আর কিছু বলার আছে আপা? আর কিছু বলার নাই? আমার একটাই কথা বলার, আমার এই সন্তানের মৃত্যু মুখ আমি দেখতে পারবো না, কারণ এই সন্তানটা যদি মারা যায় তখন ওই পরকালে আমাকে ধরবে যে মা তুমি তো জানো আমি বাঁচতাম, কিন্তু টাকার অভাবে আমাকে জন্ম দিয়ে তোমরা বাঁচাইতে পারোনি আমাকে।
তোমরা যদি ডাক্তারের কাছে নিয়ে যাইতে তাহলে ঠিকই আমি বাঁচতাম, তোমরা চিকিৎসার অভাবে আমাকে মেরে ফেলছো। তাই সবার কাছে অনুরোধ, আমার একটা কিডনির বিনিময়ে আমার সন্তানের জীবনটা বাঁচানো। আমার সন্তানের মৃত মেয়ে আমি দেখতে পারবো না।